এখন জনমানবহীন। কালের বিবর্তনে হারিয়ে গেছে কোলাহল, শুধু রয়ে গেছে প্রত্নতাত্ত্বিক স্থাপনা আর নান্দনিক শৈলী। লক্ষ্মীপুর শহর থেকে ৬ কিলোমিটার দূরে দালাল বাজার জমিদার বাড়ি। প্রাচীন নিদর্শন উপভোগে বন্ধু ও স্বজনদের নিয়ে দূর দূরান্তের দর্শনার্থীরা ছুটে আসেন এখানে। বিশাল আকৃতির এই জমিদার বাড়িটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। স্থানীয়রা জানান, প্রায় ৪০০ বছর আগে নারায়ণ বৈষ্ণব নামের কলকাতার জনৈক ব্যক্তি কাপড়ের ব্যবসা করার উদ্দেশ্যে দালাল বাজার আসেন। তার ছেলে বজ্রবল্লভ স্বীয় দক্ষতা গুণে ব্যবসার প্রসার ঘটান। বজ্রবল্লভের ছেলে গৌরকিশোর কলকাতায় লেখাপড়ার সুবাদে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহচর্যে আসেন এবং জমিদারি খরিদ করেন। গৌরকিশোর ১৭৬৫ সালে রাজা উপাধি লাভ করেন। ওই বছরই রাজা গৌরকিশোর রায় বাড়িটি নির্মাণ করেন। ভারতবর্ষ ভাগ হওয়ার আগ পর্যন্ত জমিদারের বংশধররা পর্যায়ক্রমে এই এলাকায় তাদের জমিদারি পরিচালনা করছিলেন। ১৯৪৬ সালে সাম্প্রদায়িক দাঙ্গার ফলে সবকিছু ফেলে পালিয়ে যেতে বাধ্য হন এই বাড়ির তৎকালীন জমিদার ও তার পরিবারের সদস্যরা। এর সৌন্দর্য, সাজানো গোছানো বাড়িটি দেখলে জমিদারের নান্দনিক রুচির পরিচয় পাওয়া যায়। শৈল্পিক সৌন্দর্যের এই জমিদার বাড়িটি নিয়ে এই এলাকার মানুষের কৌতূহলের শেষ নেই। আর তাই এটি দর্শনে জেলা ও জেলার বাইরে থেকে প্রতিদিন এখানে আসেন হাজারো পর্যটক। এর নান্দনিক স্থাপত্য শৈলীর মধ্যে বাড়ির সম্মুখভাগের রাজগেট, রাজপ্রাসাদ, জমিদার প্রাসাদ, অন্দরমহল প্রাসাদ, নৃত্যশালা, কয়েক টন ওজনের লোহার ডিম ইত্যাদি আজও দর্শনার্থীদের আকৃষ্ট করে।